আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে রবিবার, সিঙ্গাপুরে পাবলিক হলিডে, তো সবার আজকে অফ ডে। সো অনেকেই বাসায়, অনেকেই বাইরে, যার যার মতো শেষের দিন কাটাচ্ছে। এখন বাজে 3টা 7, তাই ভাবলাম আমি একটু বাইরে যাই, ঘুরে আসি কোথাও থেকে, কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, টোটালি বোরিং। তো এখন যাচ্ছি হলো আমার বাসার পাশেই, সেটাকে বলে পুঙ্গল বিচ। আমার বাসা থেকে 3-4টা মাটি পরেই। আর ওখানে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডটার নাম হলো কোনি আইল্যান্ড, মেবি কোনি আইল্যান্ড। এটা মোটামুটি সুন্দর, আর এটা একদম মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডার। তো দেখি চাই, মনে হয় ভালোই লাগবে। এখন আমি আসছি আমার বাসার নিচে, বাসা থেকে বের হলাম মাত্র। আর এটা হলো আমার বাসার নিচে, আর এটা হলো এই বিল্ডিংটা, হলো আমি থাকি এই বিল্ডিংয়ে। এইমাত্র আমি মাটি থেকে নামলাম। আর ট্রেনের ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা নিষেধ অফিসিয়ালিভাবে। বাইরে মোটামুটি ভালোই রোদ আর মোটামুটি ভালোই গরম। সিঙ্গাপুরের টেম্পারেচার একটু এমনই, লাইক এখন 30 থেকে 31 ডিগ্রির মতো। আর সিঙ্গাপুর ওয়েদারটা এমন হচ্ছে যে মানে এই দেখা যাচ্ছে রোদ, আবার এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, যার কারণে এখানকার মানুষের ব্যাগে আর কিছু থাকুক বা না থাকুক, পানির বোতল গরমের জন্য আর বৃষ্টির জন্য ছাতা মাস্ট থাকেই। আগে ওই বিচে যাওয়ার জন্য আমার বাসা থেকে 2 স্টেশন পরেই আপনার বাস সার্ভিস ছিল, বাট ওই বাসে করেই ডিরেক্ট ওই বিচের সাইডে যাওয়া যেত। বাট এই পোঙ্গলে নতুন একটা এমআরটি করছে কিছুদিন যাবৎ। এইটা ওপেন করার পর থেকে ওই বাস স্টপটা টোটাল ক্লোজ করে দিছে, যার কারণে এখন এমআরটি থেকে নেমে মোটামুটি 5 থেকে 10 মিনিট একটু হাঁটতে হবে, আর হাঁটলেই এই বিচে চলে আসবো। আর এখানে অনেক সুন্দর একটা, বাংলায় যাকে আমরা পুকুরের মতো বলি, পুকুরের মতো বানিয়ে অনেক কচ্ছপ ছেড়ে দিছে, আর উপরে আসে। সব কচ্ছপগুলো দেখেন আস্তে আস্তে উপরে আসে, বাট সবথেকে মজার বিষয় হলো এগুলি না এইটা ক্রস করতে পারে না, এদিকে ক্রস করে দেয় না, এই যে হাইস্ট এতটুকুই আসবে। এখন যে দাঁড়ানো আছি সেটা হচ্ছে, এখানে মানুষ আর কি দৌড়াদৌড়ি করে, হাঁটাফেরা করে, ওয়াকিং ওয়ে। আর আমার অপোজিটে আছে হলো মালয়েশিয়া, ওই সাইডে যত জাহাজ, এই ভেসেলগুলো যেগুলো দেখা যাচ্ছে সব মালয়েশিয়ার ভেসেল এগুলি। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি বিকাল অনেক ভালো লাগে, বিকজ রোদ থাকে না তেমন একটা, আর বাতাস থাকে, প্রচুর বাতাস থাকে। যদিও এখন বাতাস আছে বাট তেমন নাই যেমনটা থাকার কথা। আর অনেকে এখানে মাছ ধরে, তো পেয়ে গেছি একজন আপাতত মাছ ধরেছে, একজনকে দেখলাম। আর ওইটা সিঙ্গাপুরের আইল্যান্ড, এই আইল্যান্ডটা সিঙ্গাপুরের আন্ডারে। এটাকে বলে পুলাওবিন আইল্যান্ড। ওখানেও যাওয়া যায়, আমার একটা ভিডিও আছে পুলাওবিনের, ওইখানে আমি একটা ভিডিও করছিলাম, বাট এটা অনেক আগে। আর আমি এখন এই রাস্তা ধরে যাচ্ছি হলো আইল্যান্ডের দিকে। আইল্যান্ডটা মোটামুটি ঠান্ডা, আর এই আইল্যান্ডটা এত নিরিবিলি তা বলার মতো না। তো আমার এখানে আইল্যান্ডের মাথাটা দেখা যাচ্ছে, আমি যদি ক্যামেরাটা ঘুরাই দিই, তো এটি হচ্ছে সে আইল্যান্ড। মোটামুটি এটা ভালোই বড়, যারা একটু হাঁটতে বেশি পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে। বাংলাদেশে যেমন 5 মিনিট 7 মিনিট ডিস্টেন্সে কোথাও যাইতে হলে আমরা কী করি, অ্যাভেলেবেল রিক্সা আছে, রিক্সা নিয়ে নিই, বাট এখানে তার কোনো অপশন নাই। তো অবশেষে কোনি আইল্যান্ডে চলে আসলাম, আর এটা হলো সেই মেন গেট কোনি আইল্যান্ডের। ক্যামেরা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে মেন গেটটা অবশ্যই দেখতে পারবেন। এখন আমি অফিসিয়ালি কোনি আইল্যান্ডের ভিতরে ঢুকে গেছি, আর আমার আশেপাশটা দেখলে বুঝতে পারবেন যে আইল্যান্ডটা কত নীরব, এত নীরব, শান্তি, মানে আমার কানটা কেমন শান্তি হয়ে গেছে, কানে কেমন শান্তি শান্তি লাগতেছে। এখানটায় ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে, বিকজ জায়গাটা আসলে সুন্দর। তো আর ফটোগ্রাফি করলে পিকচারগুলো বেস্ট কোয়ালিটি পিকচার পাওয়া যায় এখানে। তো আমি এখন যে জায়গায় আছি, এই জায়গাটা আমাকে বাংলাদেশের চট্টগ্রামের মতো একটা ভাইব দিচ্ছে, লাইক পতেঙ্গাটার মতো। আমার কাছে কেমন এরকম লাগতেছে। তো এক্স্যাক্টলি এখন আমার সামনে একটা আইল্যান্ড আছে আর একটা দেশ আছে। আইল্যান্ডটা হচ্ছে সিঙ্গাপুর আন্ডারে, যেটা হলো পুলাওবিন, আর দেশটা হচ্ছে, কান্ট্রিটা হচ্ছে মালয়েশিয়া। আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দিই একদম আমার সামনে,
তো এখন যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটা এই আইল্যান্ডটা এটা সিঙ্গাপুরের আন্ডারের। আর এই আইল্যান্ডটার নাম হচ্ছে পুলাও বিন। এইদিকে যেটা দেখা যাচ্ছে সব কিছু হচ্ছে মালয়েশিয়ার, যাবতীয় যা যা আছে সব কিছু মালয়েশিয়ার। সিঙ্গাপুরটা অ্যাকচুয়ালি চারিদিকে আর কি বলবো, সিঙ্গাপুরের চারিদিকেই শুধু পানি আর পানি আর পানি। তো সিঙ্গাপুরে ঘুরতে আপনি যেদিকে যাইতে চান না কেন, যেদিকেই যান শুধু পানি ছাড়া আর তেমন ঘোরার মতো আর কিছু পাবেন না। হ্যাঁ, আমি যদিও এই ভিডিও ক্রিয়েটিং বা মেকিং যেটা বলেন না কেন এই সমস্ততে নতুন একদম, এডিটিং বা ভিডিও ফিল্মিং অত ভালো করে পারি না, বা ট্রাই করতেছি। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বা কারেকশন করতে হয় তাহলে আমাকে বলবেন বা কমেন্ট করে জানাবেন। আই উইল ট্রাই টু ফিক্স দ্যাট। তো গাইস, যাই হোক আজকের মতো এ পর্যন্তই। আরও কিছু দেখানো থাকলে অবশ্যই দেখাইতাম, বাট এখানে আর কিছুই দেখানোর মতো নাই। সো গাইস, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা ভিডিওতে, নতুন কোনো প্লেসে। আজকের মতো এখানেই বিদায় দিতে হচ্ছে, কজ এখন ভাবতেছি আমি বাসা দিয়ে চলে যাবো, কজ আমার ভালোই গরম লাগতেছে এখানে এখন। আর যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে, আর একটা কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।